সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। অসাধারণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি নিরামিষ বেগুনের একটি রেসিপি। রুটি পরোটার সঙ্গে অসাধারণ লাগে খেতে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি 250 গ্রাম বেগুন নিয়েছি। তো এখানে আমি কালো বেগুনগুলো নিয়েছি, আপনারা চাইলে সাদা বেগুন দিয়েও রান্নাটা করতে পারবেন। বেগুনটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখন এই বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। বেগুনগুলোকে ধুয়ে নিতে হবে খুব ভালো করে। আর এদিকে দেখুন আমি নিয়েছি একটা ক্যাপসিকাম। তবে ক্যাপসিকামের পুরোটা দেব না, এখান থেকে আমি অর্ধেক ক্যাপসিকাম কেটে নেব। যেহেতু নিরামিষ রান্না তাই একটু ক্যাপসিকাম দিলে খেতে কিন্তু খুবই ভালো হবে। তো ক্যাপসিকামটাকে এইভাবে আমি কেটে নেব। এখানে দেখুন ক্যাপসিকামটাকে কেটে নিয়েছি। এখন ক্যাপসিকামটাকেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে দেখুন বেগুনগুলো কিভাবে কেটেছি আর একবার ভালো করে দেখিয়ে দেব। এদিকে একটা কড়াইতে আমি দিয়েছি তেল, সর্ষের তেল দিয়েছি পরিমাণ মতন। রান্নাটা সর্ষের তেলেই করবেন, তাহলে স্বাদটা বেশি ভালো হবে, তবে সাদা তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে সর্ষের তেলে কিন্তু একটা গন্ধ থাকে, ভালো করে গরম না হলে সেই গন্ধটা কিন্তু থেকে যায়, তখন খেতে ভালো লাগে না। তো তারপরে এখানে অল্প করে একটু কালো জিরা দিয়েছি। কালো জিরাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে দিতে হবে আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 1/2 ইঞ্চি মতন আদা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এখানে আদার পেস্ট বা আদা বাটা দেবেন না, এইভাবে আদাটাকে কুচিয়েই ব্যবহার করবেন, এতে কিন্তু এর স্বাদটা খুব ভালো হবে। আদা কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে কেটে রাখা বেগুন। বেগুনটাকে দিয়েও কিন্তু ভালো করে এখন বেগুনটাকে ভেজে নিতে হবে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে দেবো 1 থেকে 1.5 মিনিটের জন্য। বন্ধুরা, মাঝে মধ্যে ঢাকনা দিতে হবে, আবার মাঝে মধ্যে ঢাকনা খুলে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, এতে বেগুনটা ভালোভাবে সব সাইডে কিন্তু ভাজা হবে। তো দেখুন এইভাবে 1-1.5 মিনিটের জন্য আমি 2বার ঢাকা দিয়ে দিয়ে এইভাবে ভেজে নিয়েছি বেগুনটাকে। খুব চটজলদি হয়ে যায় রান্নাটা। শীতের দিনে রাতের ডিনারে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, রুটির সঙ্গে অসাধারণ লাগবে খেতে। তো দেখুন বেগুন ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়েছি এখানে কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে দিয়ে খুব ভালো করে এখন ভেজে নিতে হবে। আর আমি আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি পেঁয়াজ রসুনের ব্যবহার করতে চান, তাহলে যখন আদা কুচি দিয়েছি তখন এখানে আপনারা পেঁয়াজ কেটেও দিতে পারেন, পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে বেগুনটাকে দিতে পারেন। তারপরে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, আর দিয়েছি 1/4 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়ো, আর অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, আর দিয়েছি এখানে 1/4 চামচ হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে মশলাগুলোকে ভেজে নিতে হবে, তবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, না হলে গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে। তারপরে এখানে দিয়ে দিতে হবে টমেটো। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো এইভাবে ডুমো ডুমো করে কেটে দিয়েছি। এই রেসিপিতে একটু বেশি করে টমেটো দিতে হবে। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে 2 মিনিট লো ফ্লেমে রান্না করতে হবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু টমেটো বেশ ভালোভাবে নরম হয়ে গিয়েছে, আর বেগুন তো নরম হয়েই গিয়েছে। যেহেতু জলের ব্যবহার করব না, তাই গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রান্নাটা করতে হবে। দিয়েছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। শীতের সময় যে কোনো রান্নাতে ধনেপাতা দিলে তার ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয়। তো অবশ্যই ধনেপাতাটা এখানে দিয়ে দেবেন।
দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো। আমি এখানে গোলমরিচের গুঁড়োর ব্যবহার করেছি। আপনারা যদি এখানে পারেন গোলমরিচটাকে একটু ভালো করে ভেঙে নিয়ে আধ ভাঙা করে দিয়ে দেবেন, তার ফ্লেভারটা কিন্তু আরও বেশি ভালো হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন দিয়েছি একটু চিনি। যেহেতু টমেটো দিয়েছি তাই অবশ্যই একটু চিনি দিয়ে দেবেন, টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা, আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। এইভাবে রান্না করে দেখবেন, একটা রুটির জায়গায় 2টো রুটি খেয়ে নেবেন। আর বাচ্চারাও কিন্তু এই রেসিপিটা খাবে, এতটা ভালো হয় খেতে। আর রুটির পাশাপাশি ভাতের সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।